আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি পরিবার পরিজনদের নিয়ে। তো আজকে শুরু করে দিলাম নতুন একটি দিনের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে চলে গিয়েছিলাম মাছের আড়তে। তো সংসারের জন্য কিছু মাছ কেনাকাটা করে নিয়ে আসলাম। ফ্রিজে তেমন মাছ নেই। তো একটা বড় মাছ নিয়ে আসছিলাম বাড়ি থেকে কাটাইয়া, আর এখানে নিয়ে আসছি চিকড়া মাছ। ময়মনসিংহের বাসায় বলে চিকড়া মাছ, আর অনেক জায়গায় এটাকে ছোট বাইম মাছও বলে। তা মাছটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আর এই মাছটা বেশ কিছুদিন যাবৎ আড়তে যায় খুঁজে আমি পাই না। তো আজকে পাইছি তাই নিয়ে আসছি। আর আড়ত থেকে মাছ নিয়ে আসলে অল্প নিয়ে আসা যায় না, ওখানে একটা পরিমাণ থাকে নির্দিষ্ট, ওই পরিমাণের মাছ নিয়ে আসতে হয়। কারণ এখান থেকে মাছ নিয়ে জায়গায় জায়গায় বিক্রি করে, তাই ওখানে পরিমাণ থাকে, ওই পরিমাণ মতো মাছ নিয়ে আসা লাগে। অল্প মাছ এখান থেকে কিনতে গেলে সমস্যা হয়ে যায়, দিতে চায় না। তো সাথে কিছু শিং মাছ নিয়ে আসছিলাম, বড় শিং মাছ। তো মাসের শুরুতে বেশ কিছু পদের মাছ কেনাকাটা করে রাখা লাগে ফ্রিজে, কারণ দেখা যায় রান্নাবান্না করতে গেলে কয়েক পদের মাছ থাকলে রান্নাবান্না করতে সুবিধা হয়ে যায়। এক ধরনের মাছ সবসময় তো আর খাওয়া যায় না, বেশ কয়েক পদের মাছ থাকলে রান্নাবান্না করে খাওয়াটা সুবিধা হয়ে যায়। আমার ছেলে আবার কোনো ছোট মাছই খাইতে চায় না, ও বড় মাছ ছাড়া মাছ খায় না। তো এই তো মাছের বাজার গুছগাছ করে ফ্রিজে রেখে দিলাম। আর দুপুরে চলে গিয়েছিলাম মাসকবাড়ি বাজার, আর টুকটাক কেনাকাটা করে নিয়ে আসলাম, যা আপনাদের মাঝে শেয়ার করছি। তো বাজারে গেলে দেখা যায় ভিডিও করা হয় না, লজ্জা লাগে, মানুষ তাকায় থাকে, তো ওই জন্য আর ভিডিও সেখানে করি নাই। তো এই তো টুকটাক কেনাকাটা করে নিয়ে আসলাম। আদা নিয়ে আসছি, কাঁচামরিচ আর কিছু করলা। আর এই তো টাইলসে ফিট করার জন্য কিছু হুক নিয়ে আসলাম। আর এখানে একটা চামিচ নিয়ে আসছি, চামিচটা অনেক সুন্দর ছিল। আর এই তো ছোট ভিতরে খুবই সুন্দর দেখতে একটা ডিশ র্যাক নিয়ে আসছে। ডিশ র্যাকটা খুব সুন্দর ছিল, দামও কম ছিল। তো অনেক ডিশ র্যাক আছে যেগুলো অনেক একটু বড় সাইজের ভিতরে, ওগুলোর দাম বেশি, তো এটা দাম কম ছিল। তো পছন্দের ভিতরে ছিল, এই জন্যই নিয়ে আসলাম। আর এই তো টুকটাক কেনাকাটা করে জানিয়ে আসছি, তা আপনাদের একটু দেখিয়ে দিলাম। কেমন হয়েছে জানাবেন প্লিজ। তো এই তো বাজার থেকে আসার পরে বিকেল হয়ে গেছে। তো এখন রাতের রান্না বান্না বসাইতে হবে, তো ঘরটা একটু পরিষ্কার করে নিতেছি। আর ছেলের জন্য একটু পাস্তা বানাবো। আর ঘরে কাপড় চোপড়গুলো ছাদ থেকে আয়না রাখা যাওয়া হয়েছিল, এগুলো একটু গোছগাছ করে রেখে দেব। তো বাইরে থেকে আসছে পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বাইরে এখনো বৃষ্টি। তো আমার যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আপনাদের সুন্দর মন্তব্য রেখে যাবেন, যা আমার অনুপ্রেরণা দেবে নতুন একটি ভিডিও বানাতে। তা আমার অনেক নতুন বন্ধু হয়েছে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন রাতে রান্না বান্না সেরে ফেলবো। তো রাতে রান্না বান্না করতে এসেছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো এখন ছেলের জন্য পাস্তা বানাবো, আর রান্না করব মাছের তরকারি, আর ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। দুপুরে মাছের ঝুলে তরকারি রান্না করে রেখে গেছিলাম। সংসারে কেনাকাটার প্রয়োজনের শেষ নেই, কিন্তু সবার মূলে প্রয়োজন টাকা। টাকা থাকলে কেনাকাটার শখ সবই পূরণ করা যায়, কিন্তু শখ আর সাধ্যের ভিতরে রাখাটাই ভালো। তো আজকে টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছি, কিন্তু ভয় পাইতেছি যে মাসের চলাটা
কষ্ট হয়ে যাবে, কিন্তু জিনিসগুলো কেনার পর আমারও খুব মনটা ভালো। আমরা মেয়েরা টুকটাক কেনাকাটা করতে পারলে এমনিতেই মন ভালো থাকে, কারণ শপিং করতে পারলেই তো আমাদের মনটা ভালো থাকে। আমরা শপিং পছন্দ করি, তবে নিজের জন্য কেনাকাটা করা হয় না তেমন। সংসারের প্রয়োজনে যা টুকটাক কেনাকাটা করে থাকি। তো প্রতি মাসেই সংসারের জন্য আমি টুকটাক যা প্রয়োজন, খুবই প্রয়োজন, তো টুকটাক কেনাকাটা করি। একসাথে তো আর কেনাকাটা করা সম্ভব না, টাকার প্রয়োজন। আর প্রতি মাসে চলার পরে যে টাকাটা দিয়ে চলা লাগে, ওর মধ্যে দিয়েই টুকটাক কেনাকাটা করা লাগে। প্রয়োজনের বেশি কেনাকাটা করে ফেললে দেখা যায় মাসে চলাটা কষ্ট হয়ে যায়। আর সংসারের জন্য কেনাকাটা করতে পারলে আমাদের মনটাও ভালো থাকে। আর প্রয়োজনের শেষ নেই, কত কিছু প্রয়োজন এই সংসারে। আর শখেরও কোনো শেষ নেই। আমরা বাজারে গেলে যাই দেখি চোখে, মনে হয় সব কিনে নিয়ে আসি। তো আমারও ক্ষুধা লাগছে, ভাবলাম একটু খাইয়ে নিই। ছেলে এখনও আসে নাই, বাইরে গেছে, প্রাইভেটে গেছে, ওই আশা খাবে। তো এই তো মাছ বোনাটা হয়ে গেছে, মাছ বোনাটা নামাই নেব। আর ছোট মাছের চচ্চড়ি বসাই দেব। তো ছোট মাছটা মাখায়া বসাইতে চাইছিলাম, তো হাতে সকালে মাছ কাটতে যাই একটু ব্যথা পাইছি, তাই মাছগুলা আর মাখায়া বসাই নেই। সব ধরনের মশলা একসাথে দিয়ে মাখায়া বসাই দিব। তো দেখা যায় ছোট মাছ মাখায়া বসাইলে এটার মজাই আলাদা থাকে। তো ছোটো মাছটা আমি রেগুলারই রান্না করা পড়ে। ছোটো মাছটা আমার খুব পছন্দ, আমার জামাইও খুব পছন্দ করে। আর ছেলে দেখা যায় ছোটো মাছ, শিং মাছ, চিংড়া মাছ এগুলো খায় না, ওর জন্য মাছ ভুনা করা লাগে। বা মাছের তরকারি রান্না করলে বড় মাছগুলো সুন্দর করে ভাজা দিয়ে দিলে ওটা খেতে পারে, কিন্তু ছোটো মাছ খাবে না। সংসারে ছেলে আর জামাইয়ের কথা চিন্তা করে আমার বাজারটা করা লাগে। সব সময় মাথায় রাখা লাগে ওরা কোনটা খাবে, কোনটা পছন্দ করে, সেই হিসেবে আমি বাজার করি, যাতে ওদের খাওয়াটা কষ্ট না হয়ে যায়। ওদের চিন্তা করেই আমার সংসারটা আমি চালাই নিয়ে যাই।